হাতের কাছে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নমস্কার, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মটর ডাল আর সয়াবিন দিয়ে বন্ধুরা এত সুন্দর রেসিপি হয়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আজকে আমি আপনাদেরকে একই জিনিস দিয়ে দুটি রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। মটর ডালটাকে আমি 1 থেকে 2 ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। সয়াবিনটাকেও কিন্তু ভিজিয়েই নিয়েছিলাম। জল থেকে ছেঁকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে একসঙ্গেই দুটোকে আমি নিয়ে পেস্ট করে নিয়েছি। তবে চেষ্টা করতে হবে জল ছাড়াই যেন পেস্টটা করা হয়। বেশি জল দিয়ে একেবারেও পেস্ট করবেন না। এখানে ডালটাকে খুব মিহি করে পেস্ট করবার দরকার নেই, একটু কচা থাকলেও কোনো অসুবিধা হবে না। পেস্ট করে নেওয়া ডাল ও সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়েছি স্বাদ মতন লবণ, বেশ কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। হ্যাঁ, সামান্য একটু চিনিও কিন্তু দিয়ে দেবেন, এতে স্বাদটা কিন্তু বেশ ভালো হবে। মাখার সময় যদি বেশি নরম মনে হয়, সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়ি কিংবা কর্নফ্লাওয়ার একটু দিয়ে দিতে পারেন। আমরা যেরকম রুটি বানানোর সময় আটা মাখি, ঠিক সেই রকমভাবেই কিন্তু মেখে নিতে হবে। খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। ঠিক এই রকম করে মেখে নিয়েছি। হাতের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আবার একটু ভালো করে মেখে নিলাম। এবার এখান থেকে একটু করে দলা নিয়ে নিচ্ছি, আর একটা এখানে আমি আইসক্রিম কাঠি নিয়েছি। এই কাঠির মধ্যে খুব ভালো করে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। অনেকটা কিন্তু চিকেন ললিপপের মতন তৈরি করে নিতে হবে। আজকের এই একই রেসিপি দিয়ে আমি 2 রকমের রেসিপি বানিয়ে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে অবশ্যই আপনারা বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কি সুন্দর একটা ললিপপ তৈরি হয়ে গেছে। আমার যতগুলো প্রয়োজন ঠিক ততগুলোই আমি বানিয়ে নেব, খুব বেশি কিন্তু বানিয়ে নেব না। এখানে আমি 6খানা মতন ললিপপ বানিয়ে নিয়েছি, আর যেগুলো আছে সেগুলো আমি অন্য রেসিপিতে কাজে লাগাবো। এবার বাদবাকিটা যেটুকু আছে সেটুকু না আমি গোল গোল শেপের তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন। আমি ঠিক এই রকম গোল গোল করেই সবগুলো বানিয়ে নিয়েছি। চলুন এবার এইগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল নিয়েছি, আর তেলটাকে আমি ভালোভাবে হাইটে গরম করে নিয়ে মিডিয়াম আঁচ করে দিয়েছি। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। খুব তাড়াহুড়ো করে ভাজা যাবে না, তাহলে ভেতর থেকে কিন্তু ভালোভাবে কুক হবে না বা ভাজা হবে না, আর উপর থেকে লালচে হয়ে যাবে। দেখুন, ঠিক একটু সময় নিয়ে বেশ ভালোভাবে আমি লালচে লালচে করে ভেজে নিয়েছি। আরও যেগুলো আছে সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি কয়েক টুকরো আলু। বেশ বড় বড় সাইজেরই কিন্তু এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে কিন্তু আলুগুলোকে আমি লালচে লালচে করে ভেজে নেব। লালচে লালচে করে আলু ভেজে নিয়ে দেখুন আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দেব, আর দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, সামান্য একটু গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করেই আমি কুচিয়ে নিয়েছি। ভালো করে পেঁয়াজটাকে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন দেখবেন লালচে করে ভাজা হয়ে এসছে, তখন দিয়ে দিচ্ছি আমি আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি রসুন বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা আমি 1 চামচ দিয়েছি, রসুন বাটাটা আমি 1/2 চামচ দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিতে হবে বড় সাইজের একটা টমেটো পেস্ট। ভালো করে টমেটো পেস্টটাকেও কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে তেল ছেড়ে আসছে। দেখুন বেশ ভালোভাবে টমেটো থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এবার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, এতে মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে না। খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টক দই অল্প জলে ফেটিয়ে রেখেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু একদম লো করে দিয়েছি।
1 মিনিট মতন লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেবার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু দেবার পর মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ আলুর সাথে কষিয়ে নিতে হবে। একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো হয় বন্ধুরা। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেও ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো। মশলা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। আলু কিন্তু 90% মতন আমি কুক করেই নিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আলু দেখুন বেশ ভালোভাবে গলে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো। এই রেসিপিটা বন্ধুরা দেখতে যতটাই সুন্দর হয়, খেতে কিন্তু অনেক গুণ বেশি ভালো হয়। আর এক পদ দিয়েই কিন্তু সম্পূর্ণ থালার ভাত শেষ হয়ে যাবে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। ভালো করে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। নামানোর আগে হাতের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই একটু দিয়ে দেবেন। আমার আজকের এই সয়াবিন ও মটর ডালের কোপ্তা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আমার আজকের এই কোপ্তা কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। চলুন এবার আবারও একটু রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। দুপুরে খাওয়া দাওয়ার পর যদি সন্ধ্যাবেলা একটা চায়ের সাথে এইরকম রেসিপি থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটা বেশ জমে যায়। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সামান্য একটু লবণ আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। আর দুপুরে তো ওই সোয়াবিন আর মটর ডালের ললিটা কিন্তু এতক্ষণে ফ্রিজে স্টোর করে ফেলেছে। ঝটপট বার করে ফেলুন তো। এবার একটা বাটির মধ্যে বেশ কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিন। আর এই যে ললিগুলো বের করে নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায় ভালো করে কোট করে নিন। তারপরে এবার বিস্কুট গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিন। আপনারা চাইলে কিন্তু দুবার করেও কোট করতে পারেন। ঠিক এই রকমভাবে আমি ভালো করে দেখুন কোট করে নিচ্ছি। বিস্কুটের গুঁড়ো খুব ভালো করে গায়েতে লাগিয়ে দিতে হবে। আর একইভাবে কিন্তু সবগুলোকেই বানিয়ে নেব ঝটপট করে। খুব সহজেই কিন্তু বন্ধুরা একইভাবে আপনারা দুটো রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারবেন, তাও আবার খুব সহজেই। আমার আজকের রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি। এবার ললিগুলোকে ভেজে নেবার জন্য গ্যাসের ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল নিয়েছি। তেলটাকে হাই হিটে গরম করে মিডিয়াম আঁচ করে দিয়েছি। মিডিয়াম আঁচে কিন্তু এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। কিন্তু একেবারেই তাড়াহুড়ো করে ভাজবেন না, একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভেতর থেকে খুব ভালোভাবে ক্রিস্পি হবে এবং বেশ ভালোভাবে কুকও হয়ে যাবে। ঠিক এই রকম করে আমি উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর লালচে লালচে করে ভাজা হয়ে গিয়েছে। যতটাই দেখতে সুন্দর লাগছে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। চিকেন ছাড়াই কিন্তু চিকেন ললিপপ একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। চায়ের সাথে কিংবা শুধু মুখে বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আবারও যেগুলো আছে সেগুলোকে আমি ভেজে নিচ্ছি একই সঙ্গে। দেখুন সমস্ত চিকেন ললিপপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। যদিও এটা চিকেন না, চিকেন ছাড়াই কিন্তু চিকেন ললিপপ আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম। টমেটো কেচাপের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন বন্ধুরা তাহলে এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।